হর হর মহাদেব, জয় মা কালী। বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ, সপ্তমে শনি মঙ্গলের বীজ যোগ, অষ্টমে উচ্চ রবি, দশমে বৃহস্পতির অবস্থান। কেমন কাটবে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী মে মাসটি, সেই সম্পর্কেই আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনাটি বিস্তারিত ও গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন স্বয়ং রাশি অধিপতি বুধ নিজে। 15ই মে পর্যন্ত বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। দশম ভাবের অধিপতি অষ্টম ভাবে অবস্থানের জন্য কিছু বাধা বিঘ্নের সম্মুখীন আপনাদের হতে হবে। তবে যারা কোনো রকম ডিজিজ রিলেটেড বা রুগী বা মেডিসিন রিলেটেড বা হসপিটাল রিলেটেড কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। 15ই মের পর যখন বুধ ও শুক্র একত্রে গোচর করে এবং বুধ বৃষ রাশিতে এবং শুক্র মিথুন রাশিতে গোচর করবেন এবং বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে, তখন থেকে আপনারা কর্মের জায়গাতে উন্নতি দেখতে পাবেন। এবং পুরো মে মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম স্থানে অবস্থান করছেন, যা কর্মে আপনাদের যথেষ্ট প্রতিষ্ঠাতাও এনে দেবে। তবে সেটা পেতে একটু ডিলে হবে, যেহেতু 15ই মে পর্যন্ত দশম ভাবের অধিপতি বুধ অষ্টমভাবে অবস্থান করছেন। তার জন্য আরেকটি দিক আপনাদের খেয়াল রাখতে হবে, 11ই মে পর্যন্ত যেহেতু শনি ও মঙ্গল একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং এই দুইটি নেগেটিভ গ্রহের দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করবে তাদের সপ্তম দৃষ্টি দ্বারা। তাই আপনাদের কিন্তু খামখেয়ালিপনা, মাথা গরম ইত্যাদি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এবার দেখে নেওয়া যাক ব্যবসার দিকটা। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের অবলম্বন করতে হবে প্রথম 7 দিন। বিশেষ করে মে মাসের প্রথম 7-8 দিন, যখন শনি মঙ্গল খুব কাছাকাছি ট্রানজিট করবেন আপনাদের সপ্তম গৃহে, এই সময় কিন্তু আপনাদের ব্যবসায় বিভিন্ন বাধা বিঘ্ন আসতে দেখা যাচ্ছে। 12ই মের পর যখন মঙ্গল স্বগৃহে অষ্টমভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনারা ব্যবসায় উন্নতি করতে শুরু করবেন। ব্যবসা ভাবের অধিপতি বৃহস্পতি পুরো মে মাস জুড়েই আপনাদের কর্মভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ আপনারা কিন্তু ব্যবসায়, যেগুলো সার্ভিস সেক্টর রিলেটেড যে সমস্ত ব্যবসা আছে, সেখানে যথেষ্ট উন্নতি করবেন। আমরা দেখে নিই অর্থনৈতিক ভাগ্য মে মাসে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র। তিনি 15ই মে পর্যন্ত আপনাদের ভাগ্যভাবে স্বগৃহে অবস্থান করবেন। অর্থাৎ অর্থনৈতিক দিকটা মে মাসের শুরুটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালোই হতে চলেছে। তার সাথে আপনাদের একাদশ ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট না থাকার জন্য আপনাদের আয় ভাগ্য পুরো মে মাস জুড়েই ভালো হবে। চাকরি বলুন বা ব্যবসাতেই বলুন, যাতেই আপনারা যুক্ত থাকুন না কেন, মে মাসের শেষের দিকে যখন অধিপতি বুধ আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনারা আরও অর্থনৈতিক উন্নতির মুখ দেখতে পাবেন। যে সমস্ত জাতক জাতিকারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা যানবাহন ক্রয় করতে চাইছেন, তারা মে মাসের প্রথম 15টা দিনকে কাজে লাগান, সময়টা যথেষ্ট অনুকূল। তার সাথে যারা লং টার্ম ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের মে মাসের 15 তারিখের পর সময়টিতে কাজে লাগানো উচিত হবে। কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি শনি মে মাসের প্রথম 11টা দিন মঙ্গলের সাথে যুক্ত হয়ে বিষযোগে আক্রান্ত থাকবেন। তাই মঙ্গল ও শনির এই বিষযোগটা কেটে যাওয়ার পর 15ই মে থেকে আপনারা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য করতে পারেন। সেটা শেয়ার মার্কেট হতে পারে বা মিউচুয়াল ফান্ড হতে পারে বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টে আপনারা ইনভেস্ট করতে পারেন। সময়টা হবে অনুকূল। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের বিষয়টি। আপনাদের রাশি ও লগ্নাধিপতি বুধ 14ই মে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন এবং দ্বাদশপতি রবির সাথে যুক্ত হয়ে তিনি করবেন।
ফলস্বরূপ আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে। বিশেষ করে হাইপার টেনশন, অত্যাধিক কোনো বিষয় নিয়ে মাথা ঘামানো, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হাড়ের ব্যথা, মাথার যন্ত্রণা, চোখের কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। তার সাথে শনি মঙ্গলের সপ্তম দৃষ্টিও 11ই মে পর্যন্ত আপনাদের রাশিতেই থাকবে। ফলে হুট করে পড়ে নেওয়া বা কোনো অহেতুক বিষয় আর্গুমেন্ট বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়া ইত্যাদি আপনাদের মধ্যে ঘটতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা জরুরি। 11ই মের পর মঙ্গল অষ্টমভাবে সক্রিয় অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং রাশি ও লগ্নাধিপতি ভাগ্যভাবে গোচর করে যাবেন এবং ভাগ্যভাবের অধিপতি শুক্রের সাথে বুধের একটি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে 15ই মের পর থেকে। তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনারা যদি অতীতে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন সেখান থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন। এবার আমরা প্রেম ও বিবাহের দিকটা। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শনি। 11ই মে পর্যন্ত শনি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন। পঞ্চম ভাবের অধিপতি যখন সপ্তম ভাবে অবস্থান করে জ্যোতিষশাস্ত্রে তা খুবই অনুকূল হিসাবে গণ্য করা হয়। কিন্তু শনি এখানে মঙ্গলের সাথে 11ই মে পর্যন্ত যুক্ত থাকার জন্য আপনাদের প্রেম সম্পর্কীয় ব্যাপারে কিন্তু উত্থান পতনের সম্মুখীন মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনাদের হতে হবে। এরপর যখনই মঙ্গল মীন রাশি ত্যাগ করে তার তার স্বগৃহে মেষ রাশিতে চলে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাদের প্রেম জীবন আবার আগের জায়গায় অনুকূল পরিবেশে ফিরতে শুরু করবে। কিন্তু 11ই মে পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে নিজেদের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসার কথা একটাই, ভাগ্যভাবে স্বগৃহে শুক্র 15ই মে পর্যন্ত আপনাদের প্রেমকে টিকিয়ে রাখতে এবং প্রেমের অ্যাটমসফিয়ারকে বজায় রাখতে সহায়তা প্রদান করবে। তাও আপনাদের সতর্ক থাকা একান্ত প্রয়োজনীয় তা দেখা যাচ্ছে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা এখনো বিবাহ করেননি তাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আর কয়েকটা দিন অপেক্ষা করে যান, আপনাদের জন্য কিন্তু বিবাহ যোগ তৈরি হচ্ছে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যার জাতক জাতিকারা বিবাহিত, আগামী মে মাসের প্রথম 11টা দিন আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি দশম ভাবে একটি অনুকূল অবস্থানে থাকলেও সপ্তম ভাবের ওপর শনি ও মঙ্গল একত্রে 11ই মে পর্যন্ত অবস্থান করবেন। ফলস্বরূপ জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ নজর দিতে হবে। তারা যদি গাড়ি বাইক ইত্যাদি চালান তাহলে তাদের খুব সতর্কতার সাথে সেগুলিকে চালাতে বলতে হবে এবং হাঁটা চলার সময়ও সতর্কতা অবলম্বন করতে হবে বা তাদের করতে যেন তারা পারে সেদিকে নজর রাখতে হবে। 11ই মের পর আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তার সাথে আপনাদের দাম্পত্য জীবনেরও উন্নতি ঘটতে কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গল যখনই আপনাদের অষ্টম গৃহে স্বগৃহে অবস্থান করতে শুরু করবেন তখন আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে অজান্তেই বা না চাইতেই কোনো অর্থনৈতিক উপঢৌকন বা বড় ধরনের কোনো ল্যান্ড প্রপার্টি পেতে পারেন। তার সাথে দ্বাদশ ভাবের অধিপতি রবি অষ্টম ভাবে অবস্থান করবেন 15ই মে পর্যন্ত, যা বিপযোগ তৈরি করবে, যার ফলে শ্বশুরবাড়িতে আপনাদের নাম ডাক প্রতিপত্তি ও প্রশংসা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক আগামী মে মাসে আপনাদের পারিবারিকের জীবন বা পারিবারিক অ্যাটমসফিয়ার কেমন হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র। তিনি ভাগ্যভাবে 15ই মে পর্যন্ত অবস্থান করছেন, যা ডিনোট করে বাড়িতে আপনাদের কোনো বড় অনুষ্ঠান, বড় ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা আপনারা এমন কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে আপনাদের মন সবসময় উজ্জীবিত থাকবে, প্রফুল্লিত থাকবে। চতুর্থ ভাবের ওপর শনি ও বৃহস্পতির ডবল ট্রানজিট ইফেক্ট কিন্তু কাজ করবে। পারিবারিক অ্যাটমসফিয়ার যথেষ্ট ভালো থাকবে এবং পরিবার কেউ কর্ম জায়গায় বিশেষ উন্নতি করারও সুযোগ অবশ্যই পাবেন। পিতামাতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মাতার শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না। আপনারা যদি মায়ের থেকে কোনো বিশেষ নির্দেশ বা বিশেষ আশীর্বাদ এই সময় পেতে পারেন যা জীবনে আপনাদের অগ্রগতি প্রদান। মে মাসের প্রথমার্ধে বাবার শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে। মে মাসের 15 তারিখের পর পিতার শরীর স্বাস্থ্যেরও উন্নতি ঘটতে কিন্তু দেখা যাচ্ছে। 11ই মে পর্যন্ত ভাই বোন দাদার সাথে
একটু মনোমালিন্য ঘটতে পারে। 12ই মের পর তাদের সাথে আবার সম্পর্কের উন্নতি ঘটবে এবং তারা আপনাকে সমস্ত বিষয়ে হেল্প করবেন। চতুর্থ ভাবের ওপর বৃহস্পতি ও শনির দৃষ্টি থাকার জন্য আপনারা এই সময় কোনো ল্যান্ড প্রপার্টি বা কোনো রকম গাড়ি, বাইক ইত্যাদি ক্রয় সম্ভাবনা রয়েছে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি থাকবে, তারা সবসময় আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের হেল্প করবে। প্রতিকার স্বরূপ আপনারা কন্যা রাশির অধিপতি বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় বলে গরুকে সবুজ ঘাস খাওয়াবেন। প্রতিদিন নির্দিষ্ট একটি সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। গণেশ দেবতার পূজা করবেন, তার সাথে গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করতে পারলে আরও ভালো ফলাফল আপনারা পাবেন। এবং প্রতিদিন স্নান সেরে শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। এই মন্ত্র জপ করার সাথে আপনারা যদি শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।